বন্ধুরা, প্রকৃতির কি নিদারুণ দৃশ্য দেখুন। প্রকৃতি মানুষের বাঁচিয়ে রাখে, প্রকৃতি মানুষকে আবার মেরেও ফেলে। কিছুদিন আগে রিমাল ঝড়ে প্রকৃতির সৃষ্টি গাছপালা, বিভিন্ন রকম ফল ফুলের গাছ বেঁচে থাকে। তো তার উপর নির্ভর করে 12 মাসের 13 পার্বণ আমরা করি। তো আজ জামাই ষষ্ঠী, বাজার খুব মন্দা। রিমাল ঝড়ের পরে বাড়িতে যে গাছপালা আমরা 12 মাসের 13 ফলটা আমরা রোপণ করে পাই, তার মধ্যে আম কাঁঠাল হচ্ছে জামাই ষষ্ঠীর বরণডালা। কিন্তু অনেক গাছে কাঁঠাল নেই, তাই বাজারে প্রচুর কাঁঠালের ঘাটতি। গতকাল মঙ্গলবার বাজার হয়ে গেল, একটা কাঁঠালও বাজারে ওঠেনি। সাথে সাথে আম গাছের কি নিদারুণ দৃশ্য দেখুন। কোনো আম গাছে আম নেই, কাঁঠাল গাছে কাঁঠাল নেই। ঝড়ের দাপটে সমস্ত ফল গাছ থেকে ফল ঝরে গিয়েছে। এ দেখুন বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীতে শাশুড়ি জামাইকে আশীর্বাদ করে এবং এই জামাই ষষ্ঠী কেন্দ্রিক করে বাড়িতে মাছ মাংসের ভোজন হয়, আম কাঁঠাল দুধ ইত্যাদি। তো আজ আমরা সেই ক্ষতির লগনে বসে, অনেক বাড়িতেই জামাই আসেনি, কারণ এলাকার দুরবস্থার কথা এর আগেও বলেছি, আজও বলছি। তো বন্ধুরা দেখুন, সারিবদ্ধ আম গাছ, কোনো গাছে কিন্তু কাঁঠাল নেই, আম নেই, বাজারও সংগ্রহ করা যাচ্ছে না। এমতো অবস্থায় আমরা জামাইয়ের যে আদর যত্ন হয় শ্বশুরবাড়ি, তা অনেকটা হ্রাস পেয়ে গেছে। কারণ প্রাকৃতির এই ক্ষয়ক্ষতির উপরে দাঁড়িয়ে আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি, আজ আমাদের বাড়িতে জামাই আসেনি। কারণ রিমাল ঝড়ের পরে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখে জামাইরা অনেক বাড়িতেই আসেনি। তো বাড়িতে আজ মাছ মাংস আম কাঁঠালের একটা যেন আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু আজ জামাই না আসার জন্য আমাদের বাড়িতে নিরামিষ ভোজি হচ্ছে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো, দেখুন, আমরা প্রাকৃতির সঙ্গে থাকি, প্রকৃতি আবার আমাদেরও সঙ্গে থাকে। তো প্রাকৃতির এই বিমুখ এই প্রাকৃতির এই ধ্বংসলীলা আজ আমাদেরকে কোথায় নিয়ে ফেলেছে। তাই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আমাদের আজ বাঙালির একটা খুব আনন্দ উৎসবের দিন, জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীতে আমরা জামাইয়ের জন্য অনেক অংশেই কম মালপত্র সংগ্রহ করতে পারিনি, না পারার জন্য অনেক বাড়িতে জামাইও কোন আসেনি। যারা এসেছে তারা অনেক অংশেই এই 12 মাসের 13টা ফলের উপরে অনেকটাই ঘাটতি। বাজারে আমের চেহারা দেখলে বুঝতে পারবেন যে আম গাছে আম সব শুকিয়ে ছোট ছোট হয়ে গেছে। দুটো একটা আম থাকলেও গাছে, সে দিয়ে এই অনুষ্ঠান চালানো সম্ভব না। তো তাই আমরা আপনাদেরকে সমস্ত বিষয়ের উপরে দাঁড়িয়ে কিছু তথ্য তুলে ধরলাম।
জামাই ষষ্ঠীর। যাই হোক, নমস্কার অন্তে, আমি শ্রী রঞ্জিত মিস্ত্রি, সুন্দরবন ভিউ চ্যানেল। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একবার সাবস্ক্রাইব করবেন এবং একবার লাইক করবেন, এই আশা সমস্ত বন্ধুদের কাছে রাখি। দেখুন, আমরা বাড়িতে, এটা হচ্ছে বাথরুম, সুপারির এই গাছের লাইন। এখানে ছোট ছোট সুপারির চারাও এখানে রোপণ করা হয়েছে। এইগুলো বর্ষার মরশুমে বিক্রি হয়। তো এই ছোট চারা সবে মাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। কিছুদিন আগে জানেন প্রচুর তাপ প্রবাহ, এই ডালিম গাছ প্রচুর ডালিম ধরেছিল, কিন্তু সমস্ত ডালিম ঝরে গিয়েছে। এটা লেবু গাছ, লেবু গাছও এবছর লেবু ভালো হয়নি, কারণ রিমান ঝড়ের আগে এইসব গাছগুলোর চেহারা খুব একটা ভালো ছিল না। প্রচুর তাপমাত্রা থাকার জন্য বাড়ির সমস্ত ক্ষেতখন্দ, গাছপালা, প্রাকৃতিক যেন একটা গরমের হালকা বাড়ি দিয়েছে, সেই বাড়ি খেয়ে সমস্ত গাছপালা নিস্তেজ হয়ে গিয়েছে। দেখুন একবার তাকিয়ে, একটা ওলের বাগান, কচুরমুখির ক্ষেত, ওধারে পুঁই শাকের ছোটো ছোটো চারা, এধারেও পুঁই শাক বাগান লাল হয়ে এসেছে বর্ষা না হওয়ার জন্য। আর রিমন ঝড়ের পর থেকে এখনও বর্ষা হয়নি বলে সমস্ত ক্ষেতখন্দের উপরে একটা আগুনের হালকা হালকা করে বাড়ি দিচ্ছে। প্রত্যেকটা দিন মানুষ অস্থির হয়ে যাচ্ছে, আমরাও ঘরে দুয়ারে থাকতে পারছি না, প্রচুর গরম। যাই হোক, এর মধ্যে দিয়ে আজকে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হচ্ছে, প্রতি বাড়িতে প্রায় হচ্ছে, কিছু কিছু বাড়িতে না হলেও বাঙালির এই প্রথা পূর্ব থেকে আজও পর্যন্ত তা বহন করে আসছে প্রত্যেকটা বাড়ির ক্রিয়াকর্তা। সবাইকে আমরা আজ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম।